20 বছর বয়সে আমার বিয়ে হয়, 22 বছর বয়সে আমার একটা ছেলে বাচ্চা হয়, 25 বছর বয়সে স্বামীর ডিভোর্স লেটারটা আমি আমার হাতে পাই। আমি সেদিন আমার স্বামীর কাছে একটাই প্রশ্ন করেছিলাম যে আমার অপরাধ কি, তুমি কি কারণে, কি অপরাধের কারণে তুমি আমাকে ডিভোর্স দিলে। সে আমাকে বলল যে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সেই মেয়েকে আমি বিয়ে করতে চাইছিলাম, কিন্তু আমার মা তাকে মানতে পারেনি। এই জন্য আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম বাবা মার পছন্দে। এখন আমি আমার সেই প্রেমিকাকে বিয়ে করব, কারণ আমার মা এখন আর পৃথিবীতে নেই, আমার মা মারা গেছে। আর তার বিয়ে করলে এখন আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। কিন্তু আমার সেই প্রেমিকা বলতেছে যে তোমাকে যদি আমি রেখে দেই তাহলে সে আমাকে কখনোই বিয়ে করবে না। এই জন্য আমি তোমাকে বাধ্য হয়ে ডিভোর্স লেটারটা দিয়ে দিছি। তোমার মন চাইলে তুমি বাচ্চা নিয়ে যেতে পারো, আর মন না চাইলে তুমি বাচ্চাটা রেখে যেতে পারো। আমি তখন মনে করলাম যে না, আমার স্বামী যখন সে তার নিজের সুখের জন্য সে আমাকে ডিভোর্স দিয়েছে, আচ্ছা দিক, আমিও মেনে নিলাম। মেনে নিয়ে আমি আমার সন্তানকে নিয়ে এক কাপড়েই স্বামীর সংসার ছেড়ে বেরিয়ে আসলাম, বাপের বাড়িতে চলে গেলাম। বাপের বাড়িতে চলে যাওয়ার পরে সেখানেও সুখের ভাত খুব বেশি দিন খাতি পারিনি, কারণ আমার মুরব্বী বাবা মা আমার ভাই ভাবির সংসারে খাইতো, আর সেখানে আমার সন্তানকে সবাই অবহেলা করত। আমার সন্তানটা ছিল মাত্র 3 বছরের ছোট বাচ্চা। সে একটু বিভিন্ন রকম খাদ্য খাবার খাওয়ার জন্য বাহানা করত, কিন্তু আমার হাতে তেমন কোনো টাকা পয়সা কিছুই ছিল না। এই কারণে আমি আমার সন্তানকে কোনো খাবার কিনে নিয়ে এসে খাওয়াইতে পারতাম না। আমার ভাইয়ের ছেলেমেয়েরা যখন কোনো একটা খাবার হাতে ধরে ধরে আমার বাচ্চার সামনে খাইতো, আমার বাচ্চা সেটা দেখে আমার কাছে চাইতো, কিন্তু আমি আমার বাচ্চার মুখে খাবার তুলে দিতে পারিনি। আর আমার ভাই বউ বলতো যে তুমি আর তোমার ছেলেকে যে আমি খাবার দিচ্ছি, ভাত খাওয়াচ্ছি, এটাই তো অনেক। তারপরেও তোমার বাচ্চার যে বাড়তি খাবারগুলো খাওয়াইতে হয়, সেই খাবারটা আমাদের পক্ষে খাওয়ানো সম্ভব নয়, এইটা বলতো। আর বলতো যে তুমি তোমার বাচ্চার বাবার কাছে রেখে তুমি এখানে চলে আসো, এসে তুমি কাজকর্ম করে খাও। এই বাচ্চাকে নিয়ে এত ছোট বাচ্চাকে নিয়ে তুমি কিভাবে কাজকর্ম করে খাবা? আর তোমার ভাইয়ের সংসারে ভাইয়ের ঘাড়ে পারে বসে কতদিন খাবা? যখন আমার ভাই বউ এইটা বলে তখন সত্যি আমার বুকটা ভেঙে যাচ্ছিল, কিন্তু কি করব, কিছুই করার ছিল না। আর আমার মা বাবাও তো কিছুই করতে পারতেছিল না আমার জন্য। তখন আমি একটাই সিদ্ধান্ত নিলাম যে না, আমি আর এই বাপের বাড়িতে সুখের ভাত খাবো না। 2.5 মাস মতো বাবার বাড়িতে আমি খেয়েছিলাম। যতবার আমি এক নকনা ভাত গালে দিয়েছি ততবার ভাই আর ভাই বোর খোঁটা শুনেছি। তারপরে চলে গেলাম ঢাকার শহরে, যে ওখানে আমি মানুষের বাসায় কাজ করতাম আর বলতাম যে আমার পেটে ভাতে আমাকে রাখেন, টাকা দেওয়া লাগবে না, আমার একটু থাকার জায়গা দিবেন, আর আমার বাচ্চাকে আর আমাকে একটু খাবার দিবেন, আমি পেটে ভাতে থাকতে চাই। এভাবেই থাকলাম এক বাসায় 6টা মাস। 6টা মাস এভাবেই যখন আমি থাকলাম, তখন সেই বাসার ভাবি আমাকে বলে যে আচ্ছা আপু, তোমার জীবনের কাহিনী কি? সব কিছুই আমার জীবন কাহিনী সে শুনলো। তারপরে সে বলল যে আপু বোন, তুমি আমার ছোট বোনের মতো, তোমার একটা পরামর্শ দিই, তুমি বাচ্চাটাকে বাসায় আমার কাছে রেখে যাও, রেখে যেয়ে তুমি বাহিরে কাজ করো, কারণ আমি যে তোমাকে বেতন দিয়ে রাখবো, তোমার সন্তানের ভবিষ্যৎ তো তোমার করতে হবে, তোমার বেতন দেওয়ার ক্ষমতা আমার নেই, তুমি কাজ করো। তারপর থেকেই আমার শুরু হয়ে গেল জীবন যুদ্ধ। রাজমিস্ত্রির কাজ থেকে এমন কোনো হালাল কাজ নেই যে আমি করিনি, শুধুমাত্র আমার সন্তানের ভবিষ্যৎটা ভালো করার জন্য। তারপরেই আমি আমার ছেলেকে মানুষ করি, ভালো ব্র্যান্ডের জামা কাপড় পরাই, নিজে না খেয়ে তার ভালো ভালো খাবারগুলো খাওয়াই, ঢাকা শহরের বড় স্কুলে আমি আমার বাচ্চাকে পড়াই। অনেক কষ্ট করে আমার ছেলেকে আমি মাস্টার্স পাশ করিয়েছি। মাস্টার্স পাশ করে সেই ছেলেটা এখন ভালো একটা স্যালারির চাকরি পেয়েছে, একটা কোম্পানির চাকরি পেয়েছে, শুনেছি মোটা অঙ্কের স্যালারি পাই। এখন আমার ওই ছেলেকে আমি আবার বিয়েও দিয়েছি, যে আমার ছেলের দেখাশুনো করার মতো তো একটা বউ লাগবে।
এই জন্য আমি আমার ছেলেকে বিয়ে করাইছি। বিয়ে করানোর পরে বৌমা যখন চলে আসলো তখন শুরু হয়ে গেল আরো বেশি কষ্ট। আমার বৌমা আমার সাথে মিলেমিশে থাকতে পারতো না, আর আমিও বা পারতাম না। আমার বৌমা আমাকে সব সময় বলতো যে তুমি যদি ভালো মানুষ হইতে তাহলে কি তোমার স্বামী তোমাকে ডিভোর্স দিয়ে দিত? কখনো দিত না। আর এই কথা আমার ছেলে কখনো প্রতিবাদ করিনি। আমার সত্যি অনেক কষ্ট লেগেছিল। তারপরে যাই হোক, এভাবেই কিন্তু চলতে থাকে। একদিন সেই বাড়িওয়ালা আপা আমাকে বলে যে আপু, তুমি তো জীবনে অনেক কষ্ট করেছো এই সন্তানকে মানুষ করার জন্য, তোমার সন্তানকে তুমি সুশিক্ষা দিতে পারোনি। তোমার সন্তান বউয়ের কথায় ওঠে আর বসে, তোমার কোনো কথাই সে শোনে না। এভাবেই আমার কিন্তু কষ্টের জীবন আরো বেশি কষ্টকর হয়ে যায়। তারপরেও আমি কিন্তু অবহেলায় কষ্টের ভিতরেও থেকেও কিন্তু আমি আমার ছেলের সংসারেই থেকে যাই। সেভাবেই কিন্তু আমি আমার বৌমার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি। এখন হঠাৎ করেই আমার প্রাক্তন স্বামীর ফোন কলটা পেয়ে সে আমার সাথে কথা বলতেছিল, আর ফোনের ওপাশ থেকে কান্না করে ফেলছিল আর বলতেছিল যে বউ, তোমাকে আমি ডিভোর্স দিয়ে জীবনে যে কালনাগিনীকে আমার ঘরে নিয়ে এসেছিলাম, সেই কালনাগিনী আমাকে নিঃস্ব করে ছেড়ে আমার জমি জমা বাড়ি ঘর সব কিছু লিখে নিয়ে আজ আমাকে নিঃস্ব করে পথের ফকির বানিয়ে সে আমাকে আজ তার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। নিজের বাড়ি থেকে আমাকে আজ বের করে দিয়েছে। আমার বাড়ি নাকি এখন তার বাড়ি। এখন আমার যাওয়ার কোনো জায়গা নেই। তখন আমার ছেলের সাথে আমি বিষয়টা বললাম। বলার পরে আমার ছেলে বলল যে মা, সে তো তোমার স্বামী ছিল, এখন তুমি ওই স্বামীকে আবার ফেরত নাও। কিন্তু আমার পক্ষে ওই আগের স্বামীকে ফেরত নেওয়া আর কখনোই সম্ভব ছিল না। তাই আমি আমার বাকি জীবনটা আমার ছেলে এবং বৌমার সাথে, নাতিপুতিদের সাথেই আমার বাকি জীবনটা কাটাইতে চাই। তা এই যে যারা অনেক পুরুষ মানুষ রয়েছে যে পরকীয়া করার কারণে তাদের স্ত্রীকে ডিভোর্স দিয়ে সন্তানকে রেখে যারা দ্বিতীয় বিয়ে করতেছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, একটা বিয়ের পরে তার স্বামী ছাড়া আপন কেউ হয় না। কেউ তাকে ভালোবাসে না, সবাই তাকে অবহেলা করে, অনেক কষ্ট করে। একটা স্ত্রী যখন ডিভোর্সি হয় তখন সেই স্ত্রীকে সবাই খারাপ নজরে তাকায়, খারাপ কথাই বলে। অনেক কষ্ট করে, অনেক স্যাক্রিফাইস করে নিজের জীবন পরিচালনা করতে হয়। তাই আমি প্রত্যেকটা ভাইদেরকে একটা কথাই বলবো যে আপনারা কখনো স্ত্রী সন্তান রেখে কখনো দ্বিতীয় বিয়ে করবেন না। আর দ্বিতীয় বিয়ে যদিও বা করেন তাহলে কখনো প্রথম স্ত্রী এবং সন্তানকে কখনো ফেলে দিবেন না, ডিভোর্স দিবেন না।